আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সবাই মিলে বারবিকিউ পার্টিটা করে ফেললাম। আমি গরুর গোশটা ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে কয়লাগুলি ঠিকঠাক করে নিতেছি, আগুন যাতে ভালোভাবে জ্বলে সেজন্য আমার বাবা এই প্রসেসিংটা করতেছিল। তো আমি এর মধ্যে একটু গান টান শুনতেছিলাম, সবাই আমরা বসে বাড়ির গ্যারেজে ওইখানে এটা করতেছিলাম। তো আমি ভালো করে শিকের ভিতরে কি বলে গোশটাকে ঢুকিয়ে দিছি। আর এখানে কয়লার প্রসেসিং শেষ হওয়ার পরে তো এগুলি বসানো হয়েছে। জানি না কেন অনেক খাইতে মন চাইতেছিল, এর আগে একবার খাইছিলাম, তো এই জন্য সবকিছু রেডি করে আমরা বসছি। এখানে মোহাম্মদ এগুলি রেডি করতেছিল, আমি জাস্ট সবকিছু রেডি করে দিছি আর ওকে দিছি শিকের মধ্যে করে পোড়ানোর জন্য। ছোটখাটো একটা বারবিকিউ পার্টি করলাম আমরা সবাই। তো সবাই মিলে এখানে বসে আছি, ওয়েট করতেছি। তারপরে আমি অর্ধেক বিফ করছিলাম শিকের মধ্যে, বাকিগুলি পরে মামি করছে। তো এইভাবেই আজকের বারবিকিউ পার্টিটা করলাম। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এখানে মামি বাকিগুলি ঠিকঠাক করে দিল শিকের মধ্যে, আর পরে এগুলি আস্তে আস্তে হইতেছিল আর আমরা খাইতেছিলাম। আসলে গরম শীতের সময় এরকম গরম গরম কাবাব খাইতে কার কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। তো আমার মেয়ে ছেলে ভাই বোন আমরা সবাই মিলে আর কি এরকম ভাবে খাইতেছিলাম বাসার গ্যারেজে বসে। এখন যেহেতু ঠান্ডা আবহাওয়া, মানে বাইরে বসলেও অনেক বেশি ঠান্ডা লাগে, গরম তো নাই, মাশাআল্লাহ আবহাওয়া খুবই ভালো। তো এইভাবে আমরা বারবিকিউ পার্টিটা বাসায় করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। থ্যাংক ইউ।